হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি রবিবারের সকালবেলার রুটিনটা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর কিচেনে চলে আসি। তারপর দুধটা বসিয়ে দিলাম, বানিয়ে নিলাম 1 কাপ গরমাগরম কফি। শুধু শুধু কফি খেতে আমার একদমই ভালো লাগে না, তাই আমি ইউটিউবে আমার ফেভারিট একটা চ্যানেল কাহন অডিও স্টোরি, ওখানে গিয়ে আমি ওদেরই একটা গল্প, যেটা নতুন আপলোড করেছে ওরা, এই গল্পটা চালিয়ে তারপর আমি কফির মজা নিই। আমার মতো কফি লাভার আর কে কে আছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। গল্প শুনতে শুনতে কফি খাওয়ার যে মজাটা সত্যি অনবদ্য। এটা হয়তো আমার মতো যারা গল্পপ্রেমী আছে একমাত্র তারাই সেই জিনিসটার মজাটা উপভোগ করতে পারবে। একে তো বাইরে প্রচণ্ড ঠান্ডা, তার উপর ঘরের মধ্যে 1 কাপ গরম কফি, সত্যি একটা অন্যরকম সুখ। যাই হোক, এবার কফি খাওয়ার পালাটা আমার আস্তে আস্তে চুকাতে হবে। কিছু না কিছু একটা ব্রেকফাস্ট বানাতে হবে, শুধু কফি দিয়ে ব্রেকফাস্ট করলে তো হয় না। তাই আমি আজকে বানাবো আলু পরোটা আর আলু ক্যাপসিকাম সবজি। আলু ক্যাপসিকাম সবজির জন্য প্রথমে আমি ছোটো সাইজের কয়েকটা আলুকে একটু ডুমো করে কেটে নিয়েছি। তারপর একটা বড় মাপের ক্যাপসিকাম, সেটাকেও আমি চৌকো আকারে কেটে নেব। কাটাকুটির পালা শেষ। এবার এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। কড়াইতে সামান্য অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে এবার এক এক করে আলুগুলোকে একটু সামান্য নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে হোক, আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। তারপর পরোটার জন্য কয়েকটা বড় মাপের আলু একটু কেটে নিয়েছি, তারপর একটু সামান্য নুন দিয়ে ওটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে দেখছি আমার আলুগুলো একটু হালকা হয়ে এসছে, আর একটু ভাজতে হবে। একটু ভালো করে আবার নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিলে অ্যাকচুয়ালি সেদ্ধটা ভালো হয়। এবার দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়ে গেছে। যাই হোক, এবার কড়াইতে সামান্য অল্প সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিগুলো। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন একটু হালকা ভাজা হয়ে আসছে পেঁয়াজটা, তখন এর মধ্যে দিয়ে দেব আমি আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা কিন্তু এখানে অল্প সামান্য ব্যবহার করতে হবে। আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার পুরো মশলাটা যেহেতু ড্রাই আছে, তাই এখানে সামান্য অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কারণ টেস্টি রান্না কিন্তু ডিপেন্ড করে মশলা কষানোর উপর। এবার মশলা কষা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি টমেটো কুচিগুলো। টমেটো কুচিটা দেওয়ার পর আমি এখানে সামান্য একটু নুন দিয়েছি যাতে টমেটোটা একটু গলে যায়। তারপর আবারও একটু ভালো করে কষাবো মশলাটাকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর ভেজে রাখা আলুগুলো। সবগুলো আবার একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে সামান্য অল্প একটু জল দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার ঢাকা খুলে দেখলাম খুব সুন্দর একটা কালার এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য অল্প চাট মশলা। আলু ক্যাপসিকাম যে সবজিটা হয়, এটা বেসিক্যালি একটু টক ঝাল মিষ্টি হয়, আর খেতে তো খুবই সুস্বাদু হয়।
তো এখানে আমি চাট মশলা একটু দিয়ে দিয়েছি। যাদের বাড়িতে আমচুর পাউডার আছে ওরা আমচুর পাউডারও দিতে পারেন, অনেকে আবার কিচেন কিং মশলা আছে ওইটাও দিতে পারেন। আমার যদিও কিচেন কিং মশলাটা ছিল না। আচ্ছা, এখানে আমি বলছি একটু, এখানে আমি 1 চা চামচ চিনি দিয়েছি। যেহেতু বললাম একটু টক ঝাল মিষ্টি হয়, ওই জন্য প্রথমে চাট মশলাটা দিয়েছি, তারপরে এখানে 1 চা চামচ চিনি দিয়েছি। এবার দিয়েছি 1/2 টিস্পুন গরম মশলা। এবার বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, তারপর ধনেপাতা মিশিয়ে ওটাকে নামিয়ে নেব। এবার চলে যাব আলু পরোটার পর্বে। আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে ভালো করে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আটা। তারপর দিলাম এক এক করে ধনেপাতা কুচি, তারপর দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম কারি পাতা কুচি, তারপর পেঁয়াজ কুচি। এবার সবগুলো ভালো করে একসাথে মিশিয়ে ডো বানিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করিনি, কারণ জল যত ব্যবহার না করবেন পরোটাটা তত ভালো হবে। এবার এখান থেকে ছোট ছোট লেচি আকারে পরোটার শেপে ভেজে নেব। এবার পরোটাটাকে আপনারা সামান্য অল্প তেল দিয়ে ভেজে নিতে পারেন, আর যারা তেল না খান তারা তেলটাকে স্কিপ করে যাবেন। আমি এখানে বেশি তেল ব্যবহার করিনি, অল্পই তেল ব্যবহার করেছি। ব্যাস রেডি হয়ে গেল আলু ক্যাপসিকাম সবজি আর আলু পরোটা। এর সাথে আমি সামান্য অল্প স্যালাডও নিয়েছি। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, টাটা।